আপনারা সরকার গ্রহণের 2 মাসের মাথায় জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানান সংকটের মুখোমুখি বাংলাদেশের মানুষকে হতে হয়েছে। আপনারা যদি হাসিনা হয়ে উঠতে চান, আপনাদেরকে আমরা হাসিনা হয়ে উঠতে দিব না। এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি। আপনারা জানেন এই হাসিনার তৈরি করা ডিজিটাল নিরাপত্তা আইন 2018-কে ব্যবহার করে হাসিনা সরকার ফ্যাসিবাদ কায়েম করেছে, জনগণের কণ্ঠ রোধ করেছে। এখন বর্তমান সরকারের যারা মন্ত্রী এমপি রয়েছেন, অনেককে আমরা জুলাই পূর্ববর্তী সময়ে কাঁদতে কাঁদতে বলতে শুনেছি যে এই দেশে কোনো বাক স্বাধীনতা নাই, এই দেশে হাসিনা এই নিরাপত্তা আইনকে ব্যবহার করে দেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে। ঠিক একই সময়ে যখন বিরোধী দলীয় সরকার বিএনপি সরকার যখন বর্তমানে ক্ষমতায় বসেছে, ঠিক একই আইন খুনি হাসিনা তৈরি করা আইনকে ব্যবহার করে আজকে তারা জনগণের মতকে হরণ করছে, জনগণের বাক স্বাধীনতাকে হরণ করছে এবং নিপীড়নের শিকার হতে হচ্ছে এই দেশের মানুষকে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে হাসান নাসিমকে আপনারা মুক্ত করে দেন। আপনাদের এদেশে অনেক কাজ রয়েছে। এখন আপনারা সরকার গ্রহণের 2 মাসের মাথায় বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানান সংকটের মুখোমুখি বাংলাদেশের মানুষকে হতে হয়েছে। এই কাজ ছাড়াও হাসিনা হওয়ার যেই মিশনে আপনারা নেমেছেন, সেই মিশন ছাড়াও আপনাদের এই দেশের মানুষের জন্য অনেক কাজ রয়েছে। আপনারা দয়া করে সংসদে বসে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করেন, সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন। আপনাদের অনেক সেক্টরের যারা দায়িত্বশীল রয়েছে অনেকে ইতিমধ্যে ফের হাসিনা হওয়ার মিশনে নামার সময় এখনই আপনাদের হয় নাই। আমরা জাতীয় ছাত্র শক্তি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, আপনারা যদি হাসিনা হয়ে উঠতে চান, আপনাদেরকে আমরা হাসিনা হয়ে উঠতে দিব না। রাজপথে আমরা জুলাই অভ্যুত্থানে যেমন পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আপনাদেরকে আজকে ক্ষমতার মস্তদে বসিয়েছি, ঠিক একইভাবে আবার যদি আপনারা হাসিনা হয়ে উঠতে চান, আপনাদেরকেও রুখে দেওয়া হবে। রাজপথে আমরা ছিলাম, রাজপথে আছি, আপনাদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবারও রাজপথে রক্ত দিব। সর্বোপরি একটা কথা বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে হাসান নাসিমকে আপনারা মুক্ত করে দেন এবং যার যেই কাজ আছে সেগুলা করেন। ইনকিলাব জিন্দাবাদ।